সালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গুগল অ্যাডসের কিওয়ার্ড ম্যাচ টাইপ। আমরা যদি এটা ড্যাশবোর্ড থেকে আমরা যদি কিওয়ার্ড সেকশনে আসি, এখান থেকে অডিয়েন্স অ্যান্ড কিওয়ার্ড কন্টেন্ট থেকে কিওয়ার্ডে আসি, দেখেন এখানে ম্যাচ টাইপ দেওয়া আছে, ব্রড ম্যাচ। আপনি যদি এখান থেকে ম্যাচ টাইপগুলো চেঞ্জ করতে যান, এখান থেকে ম্যাচ টাইপগুলো চেঞ্জ করতে গেলে এখানে 3 ধরনের ম্যাচ টাইপ পাবেন আপনি। সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখেন, গুগল অ্যাডসের কিওয়ার্ডের 3 ধরনের ম্যাচ টাইপ আছে। এক হচ্ছে ব্রড ম্যাচ, দুই হচ্ছে ফ্রেজ ম্যাচ, আর থার্ড হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। এখন যদি আমরা এই ব্রড ম্যাচটাকে বুঝি যে কোন সময় কী রকম করে কিওয়ার্ডে আমরা ব্রড ম্যাচ, ফ্রেজ ম্যাচ আর এক্স্যাক্ট ম্যাচ ইউজ করব। দেখেন আমি যদি একটা এখন কিওয়ার্ড লিখি, ডিই ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যদি আমি এই এই কিওয়ার্ডটাকে যদি এভাবে রাখি, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে ব্রড ম্যাচ। এটা হচ্ছে ব্রড ম্যাচ। আবার যদি এই ডিজিটাল মার্কেটিংটাকে আমি এখানে যদি আমি কোটেশন দিই, আমি যদি কোটেশন দিয়ে ইউজ করি, তাহলে এটা হয়ে যাবে ফ্রেজ ম্যাচ। আর আবার যদি আমরা এই কিওয়ার্ডটাকেই এখান থেকে যদি আমরা এটা কেটে দিয়ে থার্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে এটা হয়ে যাবে এক্স্যাক্ট ম্যাচ। অর্থাৎ এখানে আমি যে জিনিসটা বোঝানোর ট্রাই করতেছি সেটা হচ্ছে গুগল চিহ্ন দ্বারা আপনার কিওয়ার্ড কোন ম্যাচ টাইপ হবে এবং কীরকম হবে সেটা সে বুঝতে পারে। অর্থাৎ আপনি যদি কিওয়ার্ডটা এরকমভাবে রাখেন তাহলে সেটা হবে ব্রড ম্যাচ। যদি দুইটা কোটেশনের মধ্যে কিওয়ার্ড ইউজ করেন তাহলে সেটা হয়ে যাবে ফ্রেজ ম্যাচ। আর থার্ড ব্র্যাকেটের মাঝখানে যদি আপনি কিওয়ার্ড ইউজ করেন তাহলে সেটা হয়ে যাবে এক্স্যাক্ট ম্যাচ। এটা বোঝা গেল। এখন গুগল কোনটা রিকমেন্ডেড করে? দেখেন, গুগল সবসময় আপনাকে ব্রড ম্যাচ ইউজ করতে বলবে। আপনাকে কিওয়ার্ডগুলো গুগল সবসময় ব্রড ম্যাচ ইউজ করতে বলবে। কিন্তু আমরা এই ব্রড ম্যাচ কিওয়ার্ডগুলো কখন ইউজ করব? যখন বড় বড় কোনো কোম্পানির সাথে আমরা কাজ করব। যেমন মনে করেন, বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি এক্সাম্পল দিই, দারাজ, তারপরে লাইফ বয় কোম্পানি, তারপরে আরও আছে যেসব কোম্পানি, সেসব কোম্পানির ক্ষেত্রে গুগলের যখন আমরা রান করব তখন সেটা আমরা ব্রড ম্যাচ ইউজ করব। তবে গুগল সবসময় হচ্ছে ব্রড ম্যাচ ইউজ করতে বলে। এখন একটা মেইন কথায় আসি। কথাটা হচ্ছে গুগল এই তিনটার মধ্যে কখন কোন কিওয়ার্ডটা দেখাবে। মানে এইটা যে আপনি ইউজ করতেছেন, মানে ব্রড ম্যাচ ইউজ করছেন, ফ্রেজ ম্যাচ ইউজ করছেন বা এক্স্যাক্ট ম্যাচ ইউজ করছেন, এটা কোন সময় গুগল দেখাবে সেটা নিয়ে বলবো। দেখেন, প্রথমে ব্রড ম্যাচটা বলি। ব্রড ম্যাচের ক্ষেত্রে দেখেন, ব্রড ম্যাচের ক্ষেত্রে যদি কোনো কিওয়ার্ড লিখে কেউ সার্চ করে, হ্যাঁ, যদি গুগলে কেউ ডিজিটাল মার্কেটিং কোর্স, যদি আমি এটাকেই কন্ট্রোল সি থেকে যদি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে কেউ সার্চ করে, সেটা যদি কাছাকাছিও কেউ লিখে, হ্যাঁ, মানে ডিজিটাল মার্কেটিংয়ের কাছাকাছি যদি কেউ লিখে, তাহলেও সেটা ব্রড ম্যাচ হিসেবে দেখায় দিবে গুগল। যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আপনি সার্চ করলেন। এখন এটা যদি কেউ মার্কেটিংটা লিখে কেউ সার্চ করে, যদি মার্কেটিং লিখে কেউ সার্চ করে, তাও গুগল দেখায় দেওয়ার সম্ভাবনা থাকে। এটা হচ্ছে ব্রড ম্যাচ, মানে ম্যাচ সামান্য করলে পারে সে দেখায় দেওয়ার ট্রাই করে। সেকেন্ড একটা আছে, সেটা হচ্ছে ফ্রেজ ম্যাচ। ফ্রেজ ম্যাচের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। মার্কেটিং কোর্স, COUR, আচ্ছা। ফ্রেজ ম্যাচটা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ
থাকতে হবে কিওয়ার্ডের সাথে। কেউ যদি ডিজিটাল মার্কেটিং কোর্স এটা লিখে সার্চ করে তাহলে তাকে কিওয়ার্ডটা দেখাবে, মানে অ্যাডটা দেখাবে। যদি কেউ লিখে বেস্ট মার্কেটিং বেস্ট মার্কেটিং কোর্স, তাহলেও তাকে একটা দেখাবে, কারণ এখানে অনেকখানি অংশ মিলে গেছে আমার মেইন কিওয়ার্ডের সাথে। ওকে, আচ্ছা। যদি কেউ লিখে যে মনে করেন চিপ মার্কেটিং, দেখেন এখানেও গুগল কি একটা দেখায় দেওয়ার সম্ভাবনা আছে, কারণ এখানেও অনেকখানি মিলে আছে আমার মেইন কিওয়ার্ডের সাথে। ওকে, কিন্তু একটা জিনিস আপনি দেখেন, সেটা যদি কেউ সার্চ করে যে বেস্ট কোর্স এটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে এখানে দেখাবে না, কারণ আমাদের কিওয়ার্ডের সাথে মিলছে না। এখন মিলছে না বলতে দেখেন আমাদের মেইন কিওয়ার্ড ছিল ডিজিটাল মার্কেটিং কোর্স, কিন্তু এখানে বলেছে বেস্ট কোর্স, মানে সে কোন কোর্সটাকে বোঝাচ্ছে গুগল বুঝতে পারছে না, এজন্য সে এখানে দেখাবে না। তবে সবসময় মনে রাখবেন, সবসময় ভালো রেজাল্ট পেতে হলে ফ্রেজ ম্যাচ ইউজ করতে হবে। সবসময় ভালো রেজাল্ট পেতে হলে ফ্রেজ ম্যাচ ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের ফ্রেজ ম্যাচ গেল। লাস্ট একটা আছে, সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ম্যাচ। দেখেন এক্স্যাক্ট ম্যাচ টাইপটা হচ্ছে এক্স্যাক্টলি ভাবে ম্যাচ করতে হবে। মনে করেন একটা, সেটা হচ্ছে এখানে যদি আমি দিই শুজ শুজ ফ্রম শুজ ফর ম্যান, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। এখন কেউ ধরেন লিখে সার্চ করেছে শুজ শুজ, এটা লিখে কেউ সার্চ করছে, তাহলেও আমার অ্যাডসটা দেখাবে। আবার মনে করেন কেউ লিখে সার্চ করেছে মেন, এখানে মেন ফর শুজ, যদি কেউ এটা লিখে সার্চ করে তাও আমার কি অ্যাডসটা দেখাবে। কিন্তু কেউ যদি সার্চ করে ওম্যান শুজ, কিন্তু কেউ যদি এই ওম্যান শুজ লিখে সার্চ করে তাহলে তাকে অ্যাড দেখাবে না, কারণ উপরের মেইন কিওয়ার্ডের সাথে কোনোভাবেই মিলছে না। এই ক্যাম্পেইনের ক্ষেত্রে 99% মিলতে হবে, সরি এই কিওয়ার্ডের ক্ষেত্রে, এই ম্যাচ টাইপের ক্ষেত্রে 99% মিলতে হবে, তাহলে আপনার এক্স্যাক্ট ম্যাচ এর ক্ষেত্রে কিওয়ার্ডগুলো অ্যাডসগুলো আপনাকে দেখাবে। তো এটা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপের ইন ডিটেলস। আমরা পরবর্তীতে আবার কোনো নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।